আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোক্যাড সফটওয়্যার দিয়ে খুব সহজেই স্টেয়ার তৈরি করতে পারবেন। এখানে স্টেয়ারের ল্যান্ডিং দুইটা, আপার ল্যান্ডিংটা 4 ফিট রাখা হয়েছে, ডাউন ল্যান্ডিংটা 3 ফিট 6, লেন্থটা টোটালি 15 ফিট, এদিকে 8 ফিট। তো টেট রাইজার, টেট বলতে যেটা আমরা সমতলে পা রাখি, এটা হলো 10 ইঞ্চি, রাইজার হলো 6 ইঞ্চি। আমরা 2D দিয়ে আজকে স্টেয়ারটা শেখাবো। প্রথমে রেক্ট্যাঙ্গেল দিয়ে শেখাবো। আশা করি অটোক্যাড কঠিন কিছু না, সহজ, ভালো করে একটু বুঝবেন। আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট, এটা আমরা সবাই জানি। আর ইসি লিখে এন্টার দেবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন মাউস দিয়ে, এভাবে দিক উল্লেখ করবেন, একেবারে কর্নার ইয়েতে রাখবেন না, দিক উল্লেখ করবেন। এখানে আমরা 15 ফিট নেব, আশা করি দিতে পারবেন 15 ফিট। অবশ্যই কমা দিবেন, এই যে কমা কিবোর্ড থেকে। আর এদিকে 8 ফিট। ওকে, হয়ে গেছে কাজ। আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি এটা সবাই জানি, 5 ইঞ্চি। পার্টিশন ওয়ালটা 5 ইঞ্চি আউটসাইডে দিয়ে দিলাম, 8 ইঞ্চি ক্লিয়ার থাকবে। হ্যাঁ, আউটসাইডে দিয়ে দিলাম। এখন রেফারেন্স লাইন নেব, এই লাইনে ক্লিক করবেন অথবা এল লেখে এন্টার দেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, আশা করি ক্লিক করতে পারবেন। জাস্ট আপার পয়েন্টে একটা ক্লিক, ডাউন পয়েন্টে একটা ক্লিক। অফসেট 3 ফিট 6, কত নেব? 3 ফিট 6। ওকে, তারপর 10 ইঞ্চি করে ধাপ দেবেন। এটা আপনি এয়ারের সাহায্যে করতে পারেন অথবা অফসেট নিতে পারেন। ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। জাস্ট এই অফসেট দিয়েই করি, সমস্যা নাই। অটোক্যাডে অফসেটের কাজ বেশি করতে হয় তো, জাস্ট এইভাবে টোটালি 9টা ধাপ দিয়ে দিবেন। জাস্ট ক্লিক, আপার পয়েন্টে ক্লিক, এভাবে একটা একটা করে ক্লিক করবেন, অটোমেটিক অফসেট হয়ে যাবে। আশা করি পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, রেলিং স্পেস দিতে হবে। রেলিং স্পেস আমরা 4 ইঞ্চিও রাখি, 6 ইঞ্চিও রাখি। জাস্ট মিডিল, অটোমেটিক মিড পয়েন্ট আসবে। এখন মিডিল যদি এখানে খুঁজেন কাজ হবে না, ঠিক আছে, মিডিলেই যাইতে হবে। মিড পয়েন্টে গেলে অটোমেটিক মিড পয়েন্ট আসবে, ক্লিক করবেন। অফসেটটা 3 নেবেন, কত নেবেন? 3। যেহেতু 6 ইঞ্চি, উপরের দিকে 3, নিচের দিকে 3। ওকে, জাস্ট মাঝখানেরটা সিলেক্ট করে ডিলিট করে দেবো, তারপর ট্রিম। ওকে, তারপরে আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল নেব, আর এসে রেক্ট্যাঙ্গেল ড্র করে দিলাম, অফসেট 1.5। ওকে, হয়ে গেছে স্টেয়ারটা। এখন আমাদের লাইন দিয়ে কাজটা করব। লাইন দিয়ে কীভাবে কাজ করি, এখান থেকে 16 ফিট নেব, কত ফিট? 16 ফিট, এদিকে 7 ফিট 6, 16 ফিট 7 ফিট 6 ইঞ্চি। ওকে, অফসেট 5 ইঞ্চি নিয়ে নেবেন। অনেকভাবে কাজ করা যায়, পলি লাইন দিয়ে কাজ করা যায়, লাইন দিয়ে কাজ করা যায়। আমরা এটা লাইন দিয়ে কাজ করছি, আগেটা রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করছি। আর এটা ফিলেট করে দেবো, এফ লেখে এন্টার। কি লেখে এন্টার? এফ লেখে এন্টার। ওকে, জাস্ট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, বারবার এফ দিতে হবে না। এক কমান্ডে কাজ করলে এন্টার দিবেন, অটোমেটিক সেই কমান্ডে আসবে। অফসেটটা নেব 4 ফিট, তারপর 10 ইঞ্চি করে অফসেট নেবেন। অটোক্যাড আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। আশা করি সবাই করে অটোক্যাড কাজগুলো করতে পারবেন। ওকে, লাইন নেব, মিড পয়েন্ট, অফসেট 3 ইঞ্চি। আর যদি 4 ইঞ্চি হয়, উপরের দিকে 2, নিচের দিকে 2। আমরা যেহেতু 6 ইঞ্চি, উপরের দিকে 3, নিচের দিকে 3। সিলেক্ট করে ডিলিট, তারপর ট্রিম করব। রেক্ট্যাঙ্গেল আর ইস, এটা ফিলেট দিয়ে করি, এফ লেখে এন্টার। এভাবে কাজ করা যায়, অনেকে এইভাবে কাজ করে। যার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। অফসেট 1.5, এফ লেখে এন্টার। ওকে, হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজেই অটোক্যাড সফটওয়্যার দিয়ে স্টেয়ারের কাজগুলো করতে পারবেন।